বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় তাপ, অভ্যন্তরীণ শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহার করে তাপ, অভ্যন্তরীণ শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। এছাড়া বিভিন্ন তাপগতি পদ্ধতিতে কাজের পরিমাণ জানা হয়। সিস্টেমটি তাপ গ্রহণ করছে না তাপ হারাচ্ছে এই সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোনো সিস্টেমে ডেল কিউ তাপ শোষণ করার জন্য এর অন্তর্নিহিত শক্তির পরিমাণ ডেল ইউ এবং কৃত কাজ ডেল ডব্লিউ হলে ব্যবকলনীয় সমীকরণের মাধ্যমে জানা যায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ। তাহলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন ডেল ইউ ইজ ইকুয়ালস টু ডেল কিউ মাইনাস ডেল ডব্লিউ। এটিও একটি ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। আমরা এখানে ডেল কিউ, ডেল ইউ এবং ডেল ডাব্লিউ গৃহীত তাপ, অন্তর্নিহিত শক্তির পরিবর্তন, শোষিত তাপ, অন্তর্নিহিত শক্তির পরিবর্তন এবং কৃত কাজের কয়েকটি রাশিমালা শিখব এবং কয়েকটি ম্যাথ করার জন্য কয়েকটি শর্ত শিখব। ডেল কিউ পজিটিভ হবে সিস্টেম তাপ সরবরাহ করলে, সিস্টেম তাপ গ্রহণ করলে। তারপর ডেল কিউ নেগেটিভ হবে সিস্টেম তাপ হারালে, সিস্টেম হতে তাপ পরিপার্শ্বে গমন করলে। তারপর ডেল ইউ পজিটিভ হবে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে, ডেল ইউ নেগেটিভ হবে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে, ডেল ডব্লিউ পজিটিভ হবে সিস্টেম দ্বারা পরিপার্শ্বের উপর কাজ সম্পাদিত হলে, ডেল ইউ নেগেটিভ হবে পরিপার্শ্ব সিস্টেমের উপর কাজ করলে।